নিজ দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অন্যজনকে অনুরোধ না করে আগে নিজেকে সংশোধন করতে হবে। সম্প্রতি বাংলাদেশ সমিতি শারজার কনফারেন্স রুমে আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের করণীয় শীর্ষক এক গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এমন মন্তব্য করেছেন। নিজের দেশের ইমেজ বাড়াতে গেলে আরেকজনকে রিকোয়েস্ট করে লাভ নাই, আগে নিজের সংশোধনটা দরকার। আমরা অনেকেই ইদানিং বলি যে 5ই আগস্টের আগে ভাবছিলাম যে আমার এই হবে সেই হবে, এখন তো দেখি আগে যা ছিল তাই আছে। আমি তাদেরকে বলি, ভাই আপনি নিজে পরিবর্তন হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে 88% জনসংখ্যা বিভিন্ন দেশের, এর মধ্যে 65% দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের জনগণ আমিরাতের অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্যই কাজ করে যায়। এই দেশগুলোর মধ্যে অন্যান্য দেশের কর্মীদের চাইতে বাংলাদেশিদের কর্মদক্ষতা কোনো অংশে কম না। 1974 সালে আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের পর বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেলেও বর্তমানে বলা যায় ছোট বড় বেশ কিছু অপরাধের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এয়ার আরবিয়ার ম্যানেজারের সাথে বসতে পারিছি, তো তাদের সাথে আলাপ করলাম, টিকিটের এত হার কেন, অন্য দেশের সেরকম নাই। বলতে তোমাদের বিমানে হার বেশি, এই জন্য আমরা কমাইতে পারতেছি না। যে ট্রেডিশনাল পোশাক লুঙ্গি, এটা আমি মনে করি আমাদের এই সংবাদকর্মীর মাধ্যমে যদি আমরা পৌঁছে দিতে পারি যে কি এটা ট্রেডিশনাল প্রোডাক্ট, এটা নিষিদ্ধ করা যাবে না, এটা ঘরের ভিতর থাকুক। এটা যে ধরনের ছবি আমরা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যদি দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আর্টিকেল 44 অনুযায়ী আবার 1.5 লাখ থেকে 500,000 পর্যন্ত 5 লাখ পর্যন্ত জরিমানা এবং 6 মাসের দণ্ড হতে পারে। এই ধরনের এইগুলোকে আমরা চিহ্নিত করে ইনফরমেশন আমাদেরকে কাউন্সিলেট বা এমবেসিকে দেওয়া, তারা প্রশাসন গভর্নমেন্টের সাথে কীভাবে একটা করে সিস্টেম করে এদেরকে কঠিন শাস্তি দেওয়া। আমরা যে এলাকায় আছি আমরা সবাই নিজ নিজ উদ্যোগে সবাই এ ধরনের অনুষ্ঠান করতে পারলে আমরা মনে হয় উপকৃত হব। আপনারা যদি নকল সার্টিফিকেট পান, ওদেরকে জিজ্ঞাসা করে ওদের কাছ থেকে তথ্য নিয়ে যেখান থেকে এই সার্টিফিকেট তারা সংগ্রহ করেছে ওদের তথ্য নিয়ে ওদের প্রয়োজনীয় ব্যবস্থা করা যায় কিনা। তাদের বেতনের সাথে আসলে এই আসার যে খরচটা সেটি মিলাতে না পেরে তারা হয়তো অপরাধে জড়িত হচ্ছেন, এমন অনেকেই বলেছেন। নারী কর্মীদের নিয়ে এসে অনৈতিক কাজে লিপ্ত করা, নিষিদ্ধ দ্রব্য বহন, ভিসা প্রতারণা, ঘরের বাইরে লুঙ্গি পরিধান, সার্টিফিকেট জালিয়াতি ও ফেক ডকুমেন্টস, নিজেদের মধ্যে বিভক্তিকরণ, এমন আরও ছোটোখাটো অপরাধগুলোর জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে এবং দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিত এক গোলটেবিলে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হবার কারণ এবং এই সমস্যা থেকে উত্তরণের বিভিন্ন উপায় তুলে ধরেছেন আমিরাতের 7টি প্রদেশ থেকে আগত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি বিভিন্ন অঙ্গনে কর্মরত কর্মকর্তারা। প্রবাসী কার্ডটা দিয়ে আমরা বিতরণ করি, এটাতে আমাদের সলিউশনটা হবে আমরা যদি জনতা ব্যাংকের বলি যে আপনারা প্রত্যেক শুক্রবারে বা প্রত্যেক ছুটির দিনে আপনারা কালেকশন করেন, ওইখানে একটা এটিএম বক্স গাড়ি সিস্টেম নেন, ওই প্রবাসী কার্ড দিয়ে টাকাটা পাঠান ফ্রি। যদি আমরা বলি সরকার আমরা বাংলাদেশ বিমানের টিকিট দিব, ওইখানে ডিসকাউন্ট দিব। তাদেরকে এই আজকের যে প্রেস ক্লাব এবং বাংলাদেশ দূতাবাস এবং অন্যান্য সংগঠন সচেতনতার মাধ্যমে তাদেরকে ক্রাইম থেকে বের করতে পারবে। আমরা যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে আমার কাছে মনে হয় অনেকগুলো আমরা কারণ চিহ্নিত করতে পারবো। সকলকে যদি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যান তাহলে বাংলাদেশের সকলের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। এই যে লো ক্লাস, আমরা যারা পড়ালেখা কম এদেশে যারা আসছে ওদেরকে কাউন্সিলিং করাটা আমাদের জন্য খুবই জরুরি। ওই কাউন্সিলিং টিমটা আপনি ইয়ঙ্গার যারা আজকে প্রেস ক্লাবের টিমটা তৈরি হয়েছে ওদেরকে কাজে লাগাতে পারেন, আমাদের সংগঠন বাংলাদেশ সমিতির এই সমিতিগুলোকে কাজে লাগাতে পারেন। দ্বিধা বিভক্তি ভুলে পুরো কমিউনিটিকে এক হয়ে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন মনে করলে সেই বিষয়ে মিশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন বিশেষ অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। যে আপনারা এই ধরনের যারা জালিয়াতি কাজ করছে, যারা বেআইনি কাজ করছে, তাদের সাথে আপনারা পুরো কমিউনিটি কনসুলেট বা এমবেসির পিছনে ঐক্যবদ্ধ থাকেন, যে তাদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে আপনারা একদম সম্পূর্ণ একমত, তাহলে সেই অ্যাকশনে কিন্তু আমরা যেতে পারি। সেটাতে আমাদের কোনো কিন্তু এটা কমিউনিটির কাছ থেকে আসতে হবে।
বাংলাদেশ প্রেস ক্লাব ইউইর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি SM মোদাচ্ছের শাহ। সভাপতির বক্তব্যে মামুনুর রশিদ বলেন, এই আয়োজন যেন এই কক্ষেই সীমাবদ্ধ না থেকে অন্যান্য প্রদেশেও যেন সাধারণ প্রবাসীদের নিয়ে এমন আয়োজন অব্যাহত থাকে। যে বিভিন্ন ক্যাম্প থেকে কিছু কিছু প্রতিনিধি এখানে নিয়ে আসার জন্য, বাট সেটা আমরা করতে পারিনি জায়গার স্বল্পতার কারণে। বাট আপনাদের প্রোগ্রামে এগুলো করতে পারবেন এবং এটা ওয়াদা করব আমি, বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় দেশ ও প্রবাসীদের পক্ষে যে কোনো ভালো কাজে বাংলাদেশ প্রেস ক্লাব আপনাদের সাথে থাকবে। 2 ঘণ্টাব্যাপী মুক্ত এই আলোচনায় উঠে আসে প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা, তার সমাধানকল্পে নারী কর্মীদের জন্য সেফ হোম প্রতিষ্ঠা, আইন কানুনের প্রতি সচেতনতা বৃদ্ধি, লেবার ক্যাম্পে ইভেন্টের মাধ্যমে ক্যাম্পেইন, কর্মশালা, দালালদের দেশের প্রশাসনের পক্ষ থেকে শাস্তির আওতায় আনা, কমিউনিটির উদ্যোগে 2 দেশের নীতি নির্ধারকদের নিয়ে দেশের জাতীয় অনুষ্ঠানগুলো বড় পরিসরে, সর্বোপরি নিজেরা আগে সচেতন হওয়া সহ অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহিনের তত্ত্বাবধানে মুক্ত আলোচনা শেষে তার সারমর্ম উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। বিলেতে প্রবাসী বাংলাদেশি পুরুষের পাশাপাশি নারীরাও বাড়ির আঙিনায় কৃষি বাগান করে মেটাচ্ছে পরিবারের সবজির চাহিদা। বিলেতের মাটিতে ছোট একটি গার্ডেন করেছি, কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমার অনেক ভালো লাগে, সার দেই, তারপরে ফসলটা যখন নিজের হাতে নেই তখন মানে এত ভালো লাগে। পরিবারের দেশীয় বিভিন্ন সবজি এখন নিজ বাগান থেকেই তোলেন তারা। শসা, টমেটো, লাউ, সিম, আলু, ভেন্ডি, মরিচ, শাক সহ নানা রকমের সবজি রয়েছে বাগানে। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধুদেরকেও উপহার হিসেবে দেন নিজ বাগানের সবজি। সময় কাটানোর জন্য কিছু গার্ডেনে শাকসবজি চাষ করি, ওটার মধ্যে আর কি লাউটাই বেশি চাষ করা হয়। লাউটা এবছর 16-17টা অলরেডি আমরা কেটে খাইছি, কিছু লোকেরও বিতরণ করছি। শাক চাষ করছি, চাইনিজ পটল আছে, তারপর কুমড়া আছে, কুমড়াও হয়েছে, আরো দেশি মরিচ আছে। যাদের গার্ডেন আছে তারাও অবসর সময় এটা ব্যয় করবেন এবং গার্ডেনে শাকসবজি, তাজা শাকসবজি নিজের হাতে চাষ করিয়া খাইবেন। বাড়ির আঙিনায় এসব সবজির বাগানের মাধ্যমে যেমনি নিজ পরিবারের দৈনন্দিন সবুজ সবজির চাহিদা মেটে, তেমনি অর্থের হয় সাশ্রয়, এমন বললেন উদ্যোক্তারা। তাই তো দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে নিজ বাড়ির আঙিনায় সকলকে ছোট্ট করে বাগান করার আহ্বান তাদের। বিলেতের মাটিতেও প্রবাসী বাংলাদেশিরা সবজির বাগান গড়ে তুলেছে বাড়ির আঙিনায়, যার মাধ্যমে চাহিদা পূরণ হয় পরিবারের। রিয়াজুল ইসলাম, কাউসার, চ্যানেল 24, লন্ডন। सरकार आना, मेरे ऐब को छुपाना, अपने रब से ये सलाम तुम राज दी जाओ मदीना।